যে সাইটিকা আর্থারাইটিস জয়েন্টের প্রবলেম আছে, পেটের অপারেশন ও মেদটাকে কমাতে সাহায্য করে, বুকের গঠন ভালো রাখে, হৃদয় এবং ফুসফুসের কার্যক্ষমতাকে বাড়াতে স্বাভাবিক রাখে, হৃদয় এবং ফুসফুসের কার্যক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। হামজা বেরিয়ে শ্বাস নিতে পিছনে বেন্ড হয়ে যায়। এই আসন নিয়মিত অভ্যাস করলে মেরুদণ্ডকে নমনীয় করে, মেরুদণ্ড সংলগ্ন যে সমস্ত স্নায়ু এবং পেশি আছে সেগুলিকে সতেজ এবং সক্রিয় করে, বুকের গঠন এবং হৃদয় এর কার্যক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। ধীরে ধীরে ছেড়ে দিন। শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ফরওয়ার্ড বেন্ড হয়ে যায়। আমরা দেখব পদাহস্ত আসন, হাত দুটিকে মাথার উপরে নিয়ে যায়, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ফরওয়ার্ড বেন্ড হয়ে যায়। হাতের তালু দুটি পায়ের পাশে নিয়ে আসুন, মাথাটাকে হাঁটুতে টাচ করার চেষ্টা করুন। এই আসন যাদের ব্যাক পেন আছে, যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা করবেন না। যোগা প্রশিক্ষকের পরামর্শ ছাড়া এই আসন নিয়মিত করলে যাদের সাইটিকা আর্থারাইটিস জয়েন্ট পেনের প্রবলেম আছে, পেটের অপারেশন ও মেদকেও কমাতে সাহায্য করে। ধীরে ধীরে ছেড়ে দিন। শ্বাস নিতে হাত দুটিকে মাথার উপরে সোজা করে দিন। শ্বাস ছাড়তে ছাড়তে হাত ছেড়ে দিন। এবার হাত দুটিকে কাঁধের সমান নিয়ে আসুন। এবার আপনি ধীরে ধীরে চেয়ারে বসার মতো বসে যাবেন। উঠ করে আসুন। এই অবস্থায় থাকুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এই আসন নিয়মিত অভ্যাস করলে থাইয়ের অপারেশন ও মেদকেও কমাতে সাহায্য করে, স্টামিনা বাড়ায়, হার্ট এবং ক্যাপাসিটিকেও বাড়ায়। দণ্ডায়মান জানুশিরা আসন, ব্যালেন্সিং পোজ। দণ্ডায়মান জানুশিরা আসন। তাকে চেঞ্জ করে বলুন। এই আসন নিয়মিত অভ্যাস করলে বডির ইকুইলিব্রিয়াম ক্যাপাসিটিকে বাড়াতে সাহায্য করে, ভারসাম্য রক্ষা করে। ধীরে ধীরে ছেড়ে দিন। দণ্ডায়মান এক পদক ধনুরাসন। এখানে প্রেসার পড়ছে, এখানে স্ট্রেচিং হচ্ছে, তার প্রতি লক্ষ্য রাখতে হবে। সামনের দিকে তাকাও। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। তাকে চেঞ্জ করে এই আসন ব্যালেন্সের সঙ্গে সঙ্গে ধনুরাসনের উপকারও এতে পাওয়া যায়। মেরুদণ্ডকে নমনীয় করে, মেরুদণ্ড সংলগ্ন যে সমস্ত স্নায়ু এবং পেশি আছে সেগুলিকে সতেজ এবং সক্রিয় করে, বুকের গঠনকে ভালো রাখে, হৃদয় এবং ফুসফুসের কার্যক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। শ্বাস ছাড়তে ছাড়তে ছেড়ে দিন। ব্যালেন্স বা বীরভদ্র আসন স্থিতি বা তুলাদণ্ড আসন। পুরো দেখুন টি এর মতো হয়ে গেছে, ইংরেজি টি অক্ষরের মতো, যার জন্য এটাকে টি ব্যালেন্স বলছে। ধীরে ধীরে ছেড়ে দিন। পাকে চেঞ্জ করে বলুন। ধীরে ধীরে ছেড়ে দিন। সামনে ফেলে দুটি পায়ের ভিতর গ্যাপ রাখুন 3 থেকে 4 ফুট। হাত দুটিকে মাথার উপরে সোজা করে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ফরওয়ার্ড বেন্ড হয়ে যান। মাথাটাকে মেঝেতে টাচ করুন। হাত দুটিকে উপরের দিকে নিয়ে যান। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন।
ধীরে ধীরে ছেড়ে দিন। পরিবর্ত ত্রিকোণাসন, সামনে ঘুরে যান। দুটি পায়ের ভিতর 3 থেকে 4 ফিটের গ্যাপ রাখুন। তারপরে ডান পায়ের টোটাকে, ডান পায়ের হাঁটুটাকে ভাঁজ করুন। ডান হাতটিকে ডান হাতের আঙুল ডান পায়ের পাশে রাখুন, অন্য হাতটি উপরের দিকে রাখুন। হিপটাকে নামান, গোড়ালি থেকে মাথা একটি সরল রেখায় নিয়ে আসুন। এটাও একটি ব্যালেন্সিং পোজ। এই আসন নিয়মিত অভ্যাস করলে শরীরের পাশে অপ্রয়োজনীয় মেদকে কমাতে সাহায্য করে। ধীরে ধীরে ছেড়ে দিন। পাকে চেঞ্জ করে করুন। বাপার চোখটাকে বাদিকে নিয়ে যান, বাম হাতটাকে ভাঁজ করুন। যেখানে প্রেসার পড়ছে, যেখানে স্ট্রেচিং হচ্ছে, তারপর লক্ষ্য রাখুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন। ছেড়ে দিন। দুটি পায়ের ভিতরে গ্যাপ রাখুন 2 থেকে 3 ফুট। পা দুটিকে টাইট রাখুন। বিভক্ত পদ জানুশীর আসন, ডান দিকে ঘুরে যান, হাত দুটিকে মাথার উপরে সোজা করে দিন। স্ট্রেচিং করুন। শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ফরওয়ার্ড বেন্ড হয়ে যান। অ্যাঙ্কেল জয়েন্টটাকে ধরুন, মাথাটাকে হাঁটুতে টাচ করার চেষ্টা করুন। যেখানে প্রেসার পড়ছে, যেখানে স্ট্রেচিং হচ্ছে, তার প্রতি লক্ষ্য রাখুন। শ্বাস নিতে নিতে সোজা হয়ে যান। শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটিকে মাথার উপরে সোজা করে দিন। শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ফরওয়ার্ড বেন্ড হয়ে যান। অ্যাঙ্কেল জয়েন্টটাকে ধরুন, মাথাটাকে হাঁটুতে টাচ করার চেষ্টা করুন। যেখানে প্রেসার পড়ছে, যেখানে স্ট্রেচিং হচ্ছে, তার প্রতি লক্ষ্য রাখুন। এই আসন নিয়মিত অভ্যাস করলে পেটের অপ্রয়োজনীয় মেদকে কমাতে সাহায্য করে। যাদের সাইটিকা আর্থ্রাইটিস জয়েন্টের প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও এই আসন বেনিফিশিয়াল। হাত দুটিকে মাথার উপরে নিয়ে যান, হাতের তালুতে দিলাম। এটাও একটি ব্যালেন্সিং পোজ। লম্বা হতে সাহায্য করে, ইকুইলিব্রিয়াম ক্যাপাসিটিকে বাড়াতে সাহায্য করে। ধীরে ধীরে ছেড়ে দিন। পাকে চেঞ্জ করে করুন। হাত দুটিকে মাথার উপরে সোজা করে দিন। দৃষ্টিটাকে যে কোনো একটি জায়গার উপর রাখুন, তাকে ব্যালেন্সটাকে রাখতে পারেন। শ্বাস ছাড়তে ছাড়তে ছেড়ে দিন। ডান পা বাম পায়ের দিকে ভাঁজ করে নিয়ে আসুন। তারপর বাম পাকে ভাঁজ করে নিয়ে আসুন। ডান হাত থেকে মাথার উপরে সোজা করুন। বাম হাত থেকে পিছনে নিয়ে গিয়ে ফিঙ্গার লক করুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন। এই আসন নিয়মিত অভ্যাস করলে যাদের ইনসোমনিয়ার প্রবলেম আছে, ঘুম ভালোভাবে হয় না, তাদের ক্ষেত্রে এই আসন খুবই উপকারী। এছাড়াও যাদের সাইটিকা আর্থ্রাইটিস জয়েন্টের প্রবলেম আছে সেক্ষেত্রে এই আসন খুবই উপকারী। ধীরে ধীরে ছেড়ে দিন। পাকে পরিবর্তন করুন, হাতকে পরিবর্তন করুন। বা হাতটিকে মাথার উপরে সোজা করে ডান পা বাম পাকে উপরে রাখুন। ফিঙ্গার লক করুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন। যেখানে প্রেসার পড়ছে, যেখানে স্ট্রেচিং হচ্ছে, তার প্রতি লক্ষ্য রাখুন। ধীরে ধীরে ছেড়ে দিন। পাদুটিকে সামনে সোজা করে দিন। এবার করবেন জানুশীর আসন।
বাবাকে সাইড ওয়াইজ ভাঁজ করে নিয়ে আসুন। বাম হাতটিকে মাথার উপরে সোজা করে শ্বাস নিন, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ফরওয়ার্ড বেন্ড হয়ে যান। পিঠটাকে ধরুন, মাথাটাকে হাঁটুতে টাচ করুন, কোনোই মেঝেতে রাখুন। আর এই আসন নিয়মিত অভ্যাস করলে যাদের ব্লাড প্রেশার হাই এবং লো আছে তাদের নর্মালাইজ হতে পেটের অপারেশন ও মেদটাকে কমাতে সাহায্য করে। বিশেষ করে যাদের ডায়াবেটিস মেডিকেশন প্রবলেম আছে তারা যদি এই আসনটা সম্পূর্ণভাবে করতে পারে তাহলে ডায়াবেটিসের ক্ষেত্রে এই আসন খুবই উপকারী। এছাড়াও যাদের গ্যাসের ট্রাবল, ইনফ্লামেশন, কনস্টিপেশন, ইরিটেবল বাউল সিনড্রোম আছে তাদের ক্ষেত্রেও বেনিফিশিয়াল। শ্বাস নিতে সোজা হয়ে যায়, শ্বাস ছাড়তে ছাড়তে সাথে পাকে চেঞ্জ করুন, হাত দুটিকে মাথার উপরে সোজা করে দিন। শ্বাস নিন, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে বৃদ্ধিটাকে ধরুন, মাথাটাকে হাঁটুতে কাজ করার চেষ্টা করুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন। শ্বাস নিতে নিতে সোজা হয়ে যান, শ্বাস ছাড়তে ছাড়তে ছেড়ে দিন, পা দুটিকে সোজা করে দিন। অর্ধ মস্তিষ্কাসন। ডান হাতটিকে বাম হাঁটু ক্রস করে এক দুজনটাকে ধরুন, বা হাতটিকে পিঠের উপরে নিয়ে আসুন। শরীরের পাশে, পিঠে, কোমরে যেখানে প্রেসার পড়ছে, যেখানে স্ট্রেচিং হচ্ছে তার প্রতি লক্ষ্য রাখুন। এই আসন নিয়মিত অভ্যাস করলে মেরুদণ্ডকে নমনীয় করে, মেরুদণ্ড সংলগ্ন যে সমস্ত স্নায়ু এবং পেশি আছে সেগুলো সতেজ এবং সক্রিয় করে, বুকের গঠন ভালো রাখে, হৃদয় এবং ফুসফুসের কার্যক্ষমতাকে বাড়াতে সাহায্য করে, ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড যে সমস্ত সমস্যা আছে সেই ক্ষেত্রে বেনিফিশিয়াল, শরীরের পাশে বাড়াতে সাহায্য করে। পাকে পরিবর্তন করে করুন। সামনে দিয়ে ঘুরে যান, পদ্মা আসনে বসে যান। এবার করবে লোক মুদ্রা, হাতটাকে পিছনে নিয়ে গিয়ে একটা হাত আরেকটা হাত ধরা, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ফরওয়ার্ড বেন্ড হয়ে যান। নাক এবং কপালটাকে মাটিতে টাচ করা। এই আসন নিয়মিত অভ্যাস করলে পেটের উপরে প্রেসার পড়ে। ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড যে সমস্ত সমস্যা আছে, পাচন তন্ত্র সম্বন্ধীয় যে সমস্যাগুলি আছে সেক্ষেত্রে বেনিফিশিয়াল। শ্বাস নিতে নিতে সোজা হয়ে যান, শ্বাস ছাড়তে ছাড়তে ছেড়ে পা দুটিকে হাতের তালু হাঁটুর উপর রাখুন, কোমর, কাঁধ এবং মাথাটাকে সোজা রাখুন। যদিও সময় স্বল্পতার জন্য আমরা প্রতিটি আসনের পরে যে বিশ্রাম নেওয়া উচিত সেটা এখানে করা হচ্ছে না। আসন করার সময় সবসময় কোনো অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানেই করা উচিত। তো আমরা এখন কপালভাতি করব। হাতের তালু হাঁটুর উপর রাখুন। প্রতিবার শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে পেট ভেতরে যাবে, আর শ্বাসটা নেওয়ার কোনো দরকার নেই, ওটা আপনা আপনি হয়ে যাবে। শুরু করবেন কপালভাতি। রেডি, নাও স্টার্ট। কপালভাতি এটি খুব ইম্পর্টেন্ট একটি শক্তি ক্রিয়া। অনেকে এটাকে শর্টকর্মের ভিতরে, অনেকে এটাকে প্রাণায়ামের ভিতরে ফেলেন, চোখ বন্ধ থাকবে। তো
তো দেখুন কত ক্লাসিক নামটা। কপাল মানে ফোরহেড, ভাতি মানে শাইনিং, উজ্জ্বলতা। কপালের উজ্জ্বলতা বাড়াচ্ছে এই অ্যাক্টিভিটি নিয়মিত অভ্যাস করুন। তো আপনার পেটের অপ্রয়োজনীয় মেদকে কমাতে সাহায্য করে। ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড যে সমস্ত সমস্যা আছে, যেমন গ্যাসেস ট্রাভেল, ইনডাইজেশন, কনস্টিপেশন, ডায়াবেটিস প্রেজেন্টেশন ক্ষেত্রে এই অ্যাক্টিভিটি খুবই উপকারী। হৃদয় এবং ফুসফুসের কার্যক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। ন্যাজাল প্যাসেজকে ক্লিন করে। সাইনাস, মাইগ্রেন, হেডেকের ক্ষেত্রে এটা কার্যকরী। যাদের অ্যাজমার প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও এটি উপকারী। পুরো শরীরে ব্লাড সার্কুলেশনটা খুব ভালোভাবে হয়। পুরো শরীরে আপনার এয়ার সার্কুলেশনটা খুব ভালো হবে। আর আপনার অ্যাকর্ডিং টু হার্ট প্রতিযোগিতা এই কপালভাতি মিনিটে 120 বার করা উচিত। তারপরে প্রতি সেকেন্ডে 2 বার করে ননস্টপ বেশি করে শ্বাস ছেড়ে দিয়ে দম বন্ধ করে রাখুন। অ্যাকর্ডিং টু হার্ট প্রতিযোগিতা এগুলো কপালভাতি ব্রিথটাকে হোল্ড করা উচিত। তো এক্সটার্নালি একটা প্রেসার পড়ে, তো প্রতিটা সেল টিস্যুকে রিএনার্জাইজ করে। ম্যাসাজের ভিত্তিতে কপালভাতি যদি বেনিফিটস বলা হয় তো 1000 টাইমস বেনিফিটস আছে কপালভাতি। সারাক্ষণ ধরে করে গেলেও এর বেনিফিট শেষ হবে। নেক্সট করবেন অনুলোম বিলোম প্রাণায়াম। বাঁ হাত থেকে জ্ঞান মুদ্রা রাখুন, ডান হাত থেকে প্রাণায়াম মুদ্রা রাখুন। বাঁ দিক থেকে শ্বাস নিয়ে ডান দিকে ছেড়ে দিন, ডান দিক থেকে শ্বাস নিয়ে বাঁ দিকে ছেড়ে দিন। অনুলোম এবং বিলোম। অনুলোম মানে শ্বাস নেওয়া, বিলোম মানে শ্বাস ছাড়া। অল্টারনেটিভ নস্ট্রিল ব্রিদিং যেটাকে বলা হচ্ছে। বাঁ নাককে চন্দ্র নাড়ি বা ইরা নাড়ি বলছে, আর ডান নাককে পিঙ্গলা নাড়ি বলছে বা সূর্য নাড়ি বলছে। এটা একটি ন্যাচারাল ফিনোমেনা যে বাঁ নাক দিয়ে শ্বাস নিলে বডিতে কুলিং সেন্সেশন হয়, আর ডান নাক দিয়ে শ্বাস নিলে বডিতে হিট প্রডিউস হয়। তো কারো যদি লো ব্লাড প্রেশার থাকে, সর্দি কাশির সমস্যা থাকে, সেক্ষেত্রে ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বাঁ নাক দিয়ে শ্বাস ছাড়া, যেটাকে কেউ কেউ বলেন সূর্য ভেদন প্রাণায়াম। আবার যদি কারো ব্লাড প্রেশার হাই, বডি হিট থাকে, তো সেক্ষেত্রে বাম নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাক দিয়ে ছাড়া, এটাকে চন্দ্রভেদন প্রাণায়াম কেউ কেউ বলেন। আর দুটি যদি একসঙ্গে অভ্যাস করা হয় তো হট অ্যান্ড কুল মিলিয়ে একটা কমফোর্টেবল সিচুয়েশন তৈরি হচ্ছে। তো সেই জন্য এই প্রাণায়ামটা খুব উপকারী। রাইট এবং লেফট ব্রেন সমানভাবে কাজ করছে। আপনারা দেখছেন অল্টারনেটিভ নস্ট্রিল ব্রিদিং বা অনুলোম বিলোম প্রাণায়াম, যেটির নাম যৌগিক টেক্সটে আছে নারী শুদ্ধি প্রাণায়াম। নারীকে শুদ্ধ করে বলে প্রাণায়ামটা নারী শুদ্ধি প্রাণায়াম। ধীরে ধীরে ছেড়ে দিন। স্টপ অফ দিস রাউন্ড এই রাউন্ডটা প্রায় ছেড়ে দিন। দাঁড়িয়ে যান। ধন্যবাদ। আমাদের পতঞ্জলি যোগ এবং আয়ুর্বেদ এন্ড ন্যাচুরোপ্যাথি